المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر থেকে আল্লাহ ওর দুনিয়ার মধ্যে বরকত দেন না। যে ব্যক্তি দুনিয়া টানে আন্তরিকতা ছাড়া, এটা আমার লাগবে, হাতের ময়লা একটা, এই জন্য চেষ্টাও করতেছি, যা আসতেছে তা রাখতেছি, ব্যাস লাগবে বলে, নাহলে এটা নিতামই না, নিলে আবার যত তাড়াতাড়ি এটা হাতছাড়া করা যায়, এই মালের মধ্যে আল্লাহ বরকত দান করেন। কেন? আল্লাহ পাক এটা চান না, এটা লাগবে বলে, তেল ছাড়া গাড়ি চলবে না বলে এটার ব্যবস্থা করেছেন, কিন্তু ওই তেলে আপনাকে আবার অন্তর দখল করে ফেলুক, ওইটা দিয়ে সিক্ত হয়ে আপনি এটার রসে মজে বসে যান দুনিয়াতে, আল্লাহর সন্তুষ্টিকে আপনি ভুলে বসেন, পরকালের কথা আপনি পিছনে রেখে দেন, এটা কিন্তু আল্লাহ চান না। সেই জন্য যে ব্যক্তি অন্তর দিয়ে খুব বেশি আকর্ষণ সৃষ্টি করে দুনিয়ার প্রতি, এর সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেন না, বরকত উঠিয়ে নেন। কিন্তু যে ব্যক্তি নেই উদাসীনতার সাথে, আল্লাহ উদারতার সাথে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দেন। এ কথা মনে রাখা খুব জরুরি কি জরুরি না? খুবই জরুরি। এই জন্য বাস্তবে আপনি দেখবেন যে অনেক ধনী মানুষ আছে ধন সম্পত্তির প্রতি, বরং আপনিও দেখবেন কোনো কোনো মানুষকে আল্লাহ সেই দিনই ধন সম্পত্তি দেন যেই দিন ধন সম্পত্তির মোহটা অন্তর থেকে সে বের করতে পারছে। আর যতদিন ওইটার মায়ার পিছনে লুকিয়ে থাকে, মায়ার পিছনে লেলিয়ে সে নিজেকে দেয়, অতদিন আল্লাহ দেয়নি না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা রুল, এবং যে বান্দাকে আল্লাহ পছন্দ করেন সেটার একটা প্রমাণ। কারণ যাকে পছন্দ করেন না তাকে তো দিতেই থাকে, সব অবস্থায় দেন। ওটা আরো আগ্রহী হয়ে নিতে চাইলে আরো দেন, বলে তোর তো আগ্রহী হলো এটা, আমাকে পাওয়া তোর কিছুই উদ্দেশ্য নাই, পরকালের চিন্তা নাই, তো যা তোকে দুনিয়াতেই দিয়ে দিলাম। কিন্তু যেই বান্দাকে আল্লাহ দেখেন যে না ওর আসলে একটা টার্গেট আছে আমার সন্তুষ্টি পাওয়া, পরকাল পাওয়া, ওই বান্দাকে দেওয়ার সময় আল্লাহ এইগুলা পরীক্ষা টরীক্ষা করেন। পরীক্ষা সবচেয়ে বেশি কোন জিনিসের হয়? যে জিনিস সবচেয়ে বেশি দামি। লোহারও দেখছেননি কোনো মেশিনের মধ্যে ঢুকাই কেউ পরীক্ষা করছে, ওরে পরীক্ষা করতে গেলে কয়েকটা ফিটন দিয়ে দিলেই হয়ে যাবে, তার চেয়ে আরো শক্ত কিছু লোহা দিয়ে পিটাইলেই লোহার পরীক্ষা, খাঁটি না মেখি, শক্ত নাকি দুর্বল। কিন্তু শোনা কত কতভাবে পরীক্ষা করা হয়। আপনি মুমিন, আপনি আল্লাহকে চান, আপনি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন সবচেয়ে বেশি। এটা তো কোরআনের কথা, বারবার আপনারা শুনেছেন। এই জন্যে আপনাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, এটাই স্বাভাবিক। সেই জন্য আল্লাহর পরীক্ষা আপনি অমত পোষণ করবেন না এবং অসন্তুষ্ট হবেন না, কারণ হাদিসে আসছে এটা আল্লাহর অধিকার, তিনি তার বান্দাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে পরীক্ষা করবেন, এবং যেই বান্দা তার পরীক্ষায় সন্তুষ্ট থাকবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। কিন্তু যেই বান্দা তার পরীক্ষায় অসন্তুষ্ট হয়ে যাবে, মহান আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আজকে যদি আপনার বাস্তবে কোনো একটা অভাব এসেও যায়, কোনো ব্যবসা বাণিজ্যে ঘাটতি এসে যায়, এটাকে মনে করবেন পরীক্ষা, এবং বুঝবেন যে পরীক্ষা তো আল্লাহ আমার কাছ থেকে নেবেন। কাফিরের আবার কিসের পরীক্ষা? তার জন্য তো ঘোষণাই দেওয়া আছে বুখারী শরীফে হাদিসে যে তার জন্য দুনিয়া জান্নাত, আমার জন্য জেলখানা। বরং আমার তো জেলখানা কোনোদিন ফিল করলাম না, আজকে সুযোগ হয়েছে, অন্তত এটাকে আমি সদ্ব্যবহার করি, অধৈর্য না হয়ে ধৈর্যের সাথে আমি এটা মোকাবেলা করার চেষ্টা করি, বা এটাকে আমি টেকেল দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো উদ্ধার পাওয়ার ব্যবস্থা আছেই। এক ডজনের ঊর্ধ্বে অভাব অনটন থেকে, সমস্যা থেকে উদ্ধার পাওয়ার ব্যবস্থা। এবং আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে সবগুলো দেখবেন এটা যে আল্লাহ পাক একটা ব্যবস্থা অবলম্বন করেছেন যে বান্দার জন্য এই সুযোগে হলো সে আমার প্রতি ধাবিত হয়, সে আমার হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বান্দা আমার পর না হয়ে থাকে, সে শয়তানের না হয়ে থাকে, সে দুনিয়ার পোকা না হয়ে থাকে, সে পাপের বেড়াজালে আটকা না পড়ে থাকে, সেজন্য সেখান থেকে উদ্ধার পায়। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো সেইটা। তাইলে আপনার উদ্দেশ্য সেটা থাকতে হবে। তখন দুই উদ্দেশ্যে যখন মিল হয়ে যাবে, দুনিয়াটাও উদ্ধার হয়ে যাবে, আখিরাতও আপনার সফল হয়ে যাবে। তাহলে দ্বিতীয়টা হলো তাকওয়া। আল্লাহু আকবার। তাকওয়ার কত আয়াত, সূরা তালাকের 2 নম্বর আয়াত থেকে আপনি পড়লেই পাবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সমস্যার সমাধান বের করে দেন, এবং তার অচিন্তনীয় অপরিকল্পনীয় পন্থায় আল্লাহ তাকে রিজিকে, তার জীবিকার ব্যবস্থা করে দেন। এটার জন্য আপনি অভিলাষী হন, দেখি চিন্তা ছাড়া,
চিন্তা করে তো শেষ হয়েই গেলাম, কি আর পাইলাম? আমার আল্লাহ নাকি তাকওয়ার মাধ্যমে আমার প্ল্যান প্রোগ্রামের বাহিরে, যেটা আমি চিন্তাও করতে পারি নাই, প্ল্যান তো দূরের কথা, এইরকম কোন পথেও বলে রিজেক্ট দেন, দেখি কি হয়। এইটা পরীক্ষা করে আল্লাহ দিবেন কি দিবেন না সন্দেহ নিয়ে না, আবার অভিলাষ নিয়ে যে না আমি আল্লাহর ওটা বুক করতে চাই, তাইতে আল্লাহ আরো খুশি হবেন। এই ধরনের বিষয়ে কৌতূহলী হওয়া আল্লাহর খুশির ব্যাপার। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন তো নাকি, রাহিমাহুল্লাহ, তিনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটা কৌতূহল নিয়ে থাকতেন যে দেখি আল্লাহ পাক আজকে আমার কিসমতে কি রাখছেন। আল্লাহু আকবার, এটার নামও একটা ইমানদারি। আল্লাহর সাথে এই ধরনের একটা খেলনা বা এই ধরনের একটা মানে কৌতূহল নিয়ে তার ভাগ্য লিপির উপরে, তার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকারও কিছু বান্দা দুনিয়াতে ছিলেন যারা এইভাবে করে চলে গেছেন। অবশ্যই সেখানে ওমর আব্দুল আজিজের প্রত্যেকটা কাজে খুশির সংবাদ আসে নাই, কত এমন বিষয় আসছে যেগুলো দুঃখে, কিন্তু তিনি তারপরেও সেটাকে খুশিতে নিয়েছেন। কেন? উনি মনে করেছেন এটা আমার আল্লাহর ফয়সালা, আমি আব্দুল আজিজের, ওমর আব্দুল আজিজের কিসমতে আমার আল্লাহ এটা রাখছিলেন, এটা তার চুজ, তার পছন্দ, আমিও তার পছন্দের উপরে খুশি। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মধ্যে যদি এই চিন্তাটা আসে, তাহলে আপনার উপরে আগুনের পরীক্ষা আসুক, আর না হলে পাহাড়ের পরীক্ষা আসুক, লোহার পরীক্ষা আসুক, আর কষ্টের কিছু থাকবে, কৌতূহলের বিষয় হয়ে যাবে। এটা আল্লাহ ফয়সালা করছেন। ধৈর্য ধরারও কিছু ইস্যু খোঁজা লাগে, আমরা তো ইস্যু খুঁজি না, খালি কিভাবে রাগটা তাড়াতাড়ি করা যায়, অধৈর্য হওয়া যায়, সেই প্রস্তুতি নিয়েই যেন আমরা থাকি। ইচ্ছা ছাড়াই এরকম অবস্থা হয়। কেন? আমরা এটাকে টেকেল দেওয়ার প্রস্তুতি নেই না। আমার আল্লাহ ফয়সালা কি করছেন আমি দেখি, তিনি এই কৌতূহল করতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করা কিভাবে হবে? ভয়ের কয়েকটা বিশেষ জায়গা আছে, আর সাধারণ কিছু অবস্থা আছে। সাধারণ অবস্থা হলো সবসময় আল্লাহর কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ করে মনটাকে একটু নরম করার চেষ্টা করবেন। সময় সুযোগে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরানোর চেষ্টা করবেন। সনদে কোনো কথা থাকলেও বিভিন্ন সনদের মাধ্যমে শক্তিশালী যে আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে অশ্রু ঝরে, সেই চোখ আর জাহান্নামের আগুন আল্লাহ পাক এক হতে দেবেন। আল্লাহ, কত বড় কথা। এদিকে আবার আল্লাহর পথে প্রহরী এবং রক্ষী হিসাবে যিনি কাজ করতে গিয়ে ঘুমান নাই, সেই চক্ষু আর জাহান্নামের আগুনকে আল্লাহ এক হতে দিবেন না, সেটাও হাদিসে আসছে। আবার যেই চক্ষুকে আল্লাহর ভয়ে হারাম থেকে বান্দা নিবৃত্ত করে রেখেছে, অবনমিত করে রেখেছে, বন্ধ করে রেখেছে, সেই চোখ এবং জাহান্নামের আগুনকে আল্লাহ সাক্ষাৎ করতে দিবেন না। বললেন আল্লাহু আকবার। এগুলো আল্লাহর ভয়ের মর্যাদা। ভয়ের কারণে যদি আল্লাহ আপনাকে পরকালের সবচেয়ে বড় সমস্যা জাহান্নাম, তার আগুন থেকে রক্ষা করতে পারেন, এই দুনিয়াতে সামান্য অভাব অনটন